যতন করলে রতন মিলে। যে কোনো জিনিস যত্নে রাখলে অনেক বছর ব্যবহার করা যায়, খুব সুন্দর থাকে। আমার এই ফ্যানগুলোর বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, তো আমি সব সময় এগুলা সাবান পানি দিয়ে মাইজা তারপর মুইছা রাখি। আর না দেখা যায় ফ্যানের আতাগুলা মানে একদম জং পড়ে নষ্ট হয়ে যায়, দেখতে খুবই খারাপ দেখা যায়। তো বাড়ি থেকে আসার পরে অনেক কাজ করেছি, করতে করতে দেখা যায় ফ্যানগুলো মুছেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি কিন্তু ফ্যান একদিন 2 দিন পর পরই মুছি আর কি, না হয় দেখা যায় ফ্যানের বাতাস তেমন ভালো লাগে না, আমার ফ্যানগুলো দাগ পড়ে যায় এই কারণে। তো আর এই জানালাগুলো আমি গ্রিলগুলো সব সময় মুছে থাকি, কোনো একদিন শেয়ার করি কোনো একদিন শেয়ার করি না আর কি। তো তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো, ভিডিও যদি মানে বানাইতে যায় অনেক বেশি সময় লাগে, আর ক্যামেরা ধরে ধরে কাজ করতেও সময় বেশি লাগে আর কি। তো এই রুমের সবগুলো আমি জিনিসপত্র একটু পরিষ্কার করে নিচ্ছি। কই থেকে যে এত ধুলা আসে তার বুঝি না, মানে অনেক ধুলা পড়ে, তো আমি এই কারণে একটু মুছে মুছে রাখি আর কি। তো এই আলমারিটার উপরে আমি এই টুকিটাকি জিনিসগুলো রেখে দিই, খাটের নিচে কিছু রাখতে আমার একদমই বিরক্ত লাগে। আর এই টিভির কার্টুনটার ভিতরে আমি কোরবানির যেই মানে মাদুলটা ছিল সেটা সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এটার ভিতর ভরে রেখে দিয়েছি, এত ওজন মানে নামাইতে খুব কষ্ট হয়। তো একটু মোছামুছি করে নিলাম। এখনই তো আরও ফার্নিচারগুলো আছে, এটা একটু মুছবো, কারণ আমার মোছামাছির কারণেই আমার ফার্নিচারগুলো একদমই কালার নষ্ট হয়ে যায়। তারপরেও আমি না মুছে আমার ভালোই লাগে না। তো পরিষ্কার যে কিন্তু মানে করলেও জ্বালা না করলেও জ্বালা, ফার্নিচারগুলো বিশেষ করে পানি দিয়ে সাবান পানি দিয়ে মুছলে আর কি কালারটা ডিসকালার হয়ে যায়। এখানে আমার মেয়েটা দেখো জামার উপরে আমার ছেলের গেঞ্জি পরেছে পুতুল আর পাখি দিয়ে খেলতেছে, আর আমি হাসতেছি তুমি কী করছো এগুলো পাগলের মতো। তো বাচ্চা পোলাপেন থাকলে দেখা যায় ওদের সাথে একটু কথাবার্তা গল্প করলে সময়টা কোন দিক দিয়ে চলে যায় ঠিক বুঝতেই পারি না। তো সংসারে কাজ, রান্না বান্না, ঘর গোছানো, তারপরে তো ভিডিও বানানো, এটা অনেক প্যারার বিষয়। তো অনেক কষ্ট করে ভিডিও বানাই, কারণ ভিডিওতে কেমন একটা ভিউজ নাই, লাইক নাই, সাবস্ক্রাইবার নাই, এতে করে আমার মনটা অনেক বেশি খারাপ। ভিডিও তেমন ঠিক মতো দিতেও আসি না, একদিন দিলে আরেক দিন দেই না, কারণ মনটা নষ্ট হয়ে যাইতেছে। আগে প্রতিদিনই একটা করে ভিডিও দিতাম, এখন আমি একটু আলসামি করতেছি, দিতেছি না নিয়মিত। তো আগেও তেমন একটা ভিউজ হয় না, এখনও তা দেখতেছি না। তো সবাই বলে সঠিক টাইম মেনটেন করে ভিডিও ছাড়লে নাকি অনেক ভিউজ হয়, সাবস্ক্রাইবার হয়। আর আমার অনেক কাপুরা ভাইয়ারা আছে, তাদের মনে অনেক হিংসা, আজকে সাবস্ক্রাইবার করে কালকে আনসাবস্ক্রাইবার করে দেয়। আরে ভাই তুমি কি কখনো একা সফল হতে পারবে? পারবে না। তো যাদের মনে হিংসা আছে তারা কখনোই সফল হতে পারবে না। আর অনেক বড় বড় ইউজার যারা আছে তাদের ফার্স্ট টাইম সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে, যারা টাকা তুলতেছে তারা তো একদমই স্বার্থপর, মানে তারা কোনো দিনও ভিডিওতে আসেও না, কমেন্ট করে না, ভিডিও দেখে না। আর অনেকেরই একটা বদ অভ্যাস আছে, ভিডিওটা পুরো না দেখে ছোট্ট করে একটা ভিডিও দেখে একটু একটা লাইক পর্যন্ত করে না, কমেন্ট করে দিয়ে চলে যায়। আরে ভাই তুমি ভিডিওটা দেখছো, দেখা তো কমেন্ট করবে। 5 মিনিট 10 মিনিটের ভিডিও তো আমি তেমন বেশি একটা ছাড়ি না, খুবই কম ছাড়ি। তো 4-5 মিনিট 6 মিনিটের একটা 7 মিনিটের ভিডিও দেখতে কত সময় তোমাদের দেখা যাইতেছে। আমি কিন্তু অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি, কাজ করি আর মোবাইল চালু করে রেখে দিয়ে তারপরে ভিডিও দেখি। আর আমি আজকে কয়েকদিন যাবৎ এত অ্যাক্টিভ থাকি ইউটিউবে আর ফেসবুকে, তার কারণে আমার ভিডিওগুলো এডিট করে সঠিক টাইমে আমি আপলোড দিতে পারতেছি না, মানে এমন একটা নেশা হয়ে গেছে। তো আমি অন্যের ভিডিও ঠিকই দেখি, আমার ভিডিও কেউ দেখে না, এটাই দুঃখের বিষয়। তো আমি সারাদিন বাসায় কী কী করি, খাই, কাজ করি, ওগুলা দিয়ে তোমাদের সাথে একটা ভিডিও বানিয়ে শেয়ার করি। আসলে কেমন লাগে তোমরা আমার ভিডিওটা পুরো যারা দেখতেছো বা দেখবে তারা অবশ্যই কমেন্টে জানাবে, একদমই ভুলবে না। আর তোমরা কেমন ধরনের ভিডিও পছন্দ করো তাও জানাতে পারো। তা আজকে কিন্তু আমি রান্না বান্নার আগেই
রুমগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি, কারণ গ্যাস থাকে না। তো আমি কিন্তু কাজগুলো দেখা যায় খুব সকালে রান্না করে নেই, আর কাজগুলো আগে করি, পরে করি আর কি। তো আজকে আমার ননদ রান্না করতেছে আর আমি এখানে কাজগুলো করতেছি, তো ফাঁকে ফাঁকে যাই আমি আবার ভিডিও করতেছি এই আর কি। তো আমার কিন্তু ঘর গোছানো হয়ে গেছে, অফ ক্যামেরায় আমি ঘরগুলো ঝাড় দিয়ে বিছনাগুলো পরিষ্কার করে তারপরেই তো এখন বাগানটা ঝাড় দিয়ে নিব, ঘর মুছে চলে এসেছি। তো দেখা যায় সব ভিডিও যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই অনেক বেশি সময় লাগে, অনেক। তো এত সময় আর কি শীতকালের দিন এখন আর পাওয়া যায় না, গরমিকাল হইলেও কি সে পাওয়া যায় না, মানে সংসারে তো কম কাজ থাকে না, আর যারা একটু পরিপাটি করে কাজ করে তাদের অনেক বেশি কাজ থাকে। আর দেখা যায় শুধু ঘর ঝাড় দেওয়া, কাপড় ধোয়া, রান্না করা, এগুলো করলে দেখা যায় মাত্র 3টা কাজ থাকে, কিন্তু এর বাইরেও দেখা যায় জায়গার জিনিসগুলো জায়গায় পরিষ্কার করে রেখে দেওয়া, এখানে সেখানে পরিষ্কার করা, গুছিয়ে রান্না করা, তোমাদের সাথে শেয়ার করা, অনেক সময় লাগে যায় এই আর কি। তো প্রচুর রোদ এখন, তারপরও বাগানটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বাচ্চারা আমরাও বিকেল এখানে বসি, তো আমরা এই কারণে প্রতিদিনই বাগানটা ঝাড় দেওয়া লাগে। আর না দিলে দেখা যায় বাগান আমরা খালি পায়ে হাঁটি, সেখান থেকে আমার ঘরে ময়লাগুলো গিয়ে ঘরটাও পরিষ্কার হয়ে যায়। তো এগুলো একটু সাবান পানি দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে নিলাম, অনেক সুন্দর হয়েছে। ধুলা পরে কেমন তেল কাজটা হয়ে যায়, চিরুনিগুলো ধুয়ে নিলাম, জগ বোতল গ্লাস এগুলো মাজিয়া ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন বলতে একদিন পর 2 দিন পর এগুলো করি, কোনো দিন তোমার সাথে শেয়ার করি, কোনো দিন করি না। আমি যেই কাজগুলো করি কত কাজ থাকে টুকিটাকি, মানে বলার বাহিরে। তো আমার বাসাটা টাইস করা না, আমি যেভাবে পরিষ্কার করে থাকি, এই তো আমার চুলার পাশে যেই অলকলতগুলো দেখতেছো তোমরা, তো এগুলো কিন্তু আমি আমার রুমে বিছানো যেই অলকলতগুলো ওগুলো এখানে বিছিয়ে রেখে দিয়েছি, কারণ চুলার পাটটা চারপাশে একদম তেলকাইসটা হলুদ এগুলো ভরে যায়। আর অলকলতটা রাইখা দিয়েছি, দেখা যায় ময়লা পড়লে প্রতিদিনই রান্নার পরে আমি সুন্দর মতো চুলাটার সাথে পরিষ্কার করে নিই। তোমাদের ভাই কিছু বাজার নিয়ে আসছে, এগুলো গোছ করে রেখে দিলাম রাতের বেলা। তো গ্যাস থাকে না, এই কারণে রাতের বেলায় এই তরকারিগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই তো সকালবেলায় রান্নাটা করে নিয়েছি। তো আজকে রান্না করে এই তো আমার ননদ, আমি একটু রান্না করছি, আমার ননদও রান্না করেছে, তো রান্নাও হয়েছে, দেখা যায় ঘরের কাজগুলোও হয়েছে। তো এখন তো শীতকাল, ফুলকপির তরকারি আসলে অনেক বেশি স্বাদ হয় খেতে। তো যে কয়দিন নতুন আছে তখনই খাবো, আর খাবো না। তো ডাল সিদ্ধ করে এখন নিরামিষটা ঢেলে দিয়েছি, সবসময় এই কাজটাই করি আমি। আর দেখা যায় নিরামিষের সাথে একসাথে ডাল দিলে ডালগুলো তেমন একটা সিদ্ধ হয় না, কেমন দানা দানা থাকে, ভালো দেখায় না আমার কাছে। আর আমার হাজব্যান্ডের মানে ঝরঝরা তরকারি তেমন পছন্দ না, মানে ভাঙা ছোড়া তরকারি আর কি ওনার অনেক বেশি পছন্দ। তো কষিয়ে পানি দিয়ে দিলাম, গ্যাসের পরিমাণটা তেমন নাই, মোটামুটি আছে। আর শোল মাছগুলা রাতেই ভেজে রেখে দিয়েছিলাম, এখন এই তো শুধু তরকারিটা রান্না করে নিলাম। আর রাতে রান্না করে রাখলে দেখা যায় আবার তো সকালে গরম করতে হয়, ওই তরকারির মানে খেতে তেমন একটা মজাও লাগে না, তরকারি নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি সবসময় চেষ্টা করি সকালে রান্না করে দেখা যায় দুপুরে রাতে খেয়ে নেই, খাবারটা অনেক ভালো লাগে খেতে। তরকারিটা হয়ে গেছে, ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, ও এখন প্রাইভেটে যাবে সকালবেলা। তো ওকে নাস্তাটা দিয়ে এখন আবার এই তো ডালনা টুলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্নার পরে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখতে হবে, এই কারণে আগে ডালাগুলো পরিষ্কার করে নিলাম। জগ গ্লাসগুলো মেজে পরিষ্কার করে এখন আবার এই তো পাকের ঘরে রান্নার ফাঁকে ফাঁকে ডিব্বা ডাব্বাগুলো ধুয়ে নিলাম। আর এখানে আমার ননদ চিংড়ি মাছের বড়া বানাইতেছে, তো এটা আমার অনেক পছন্দ, আমি তেমন এটা খাই না। তো জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম ধুয়ে টুয়ে। ওনারও চিংড়ি মাছের রান্না হয়ে গেছে, আমারও টেবিলে পরিষ্কার করা হয়ে গেছে, এখন খাবারগুলো টেবিলে সাজিয়ে রেখে দিলাম। তো এত সুন্দর গুছিয়ে কাজ করি, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। ছোট্ট একটা কমেন্ট করতে তো তোমাদের আর হাতে ব্যথা পাবে না। আর দেখো পরিষ্কার করে নিয়েছি চুলার পাটটা,
তো এই জলপাইগুলা সেদিন টক রান্না করার জন্য আনছিলাম। তো দেখি পাকা হয়ে গেছে। তো আজকে একটু আচার বানিয়ে নিলাম, আর এখানে রং চা বসিয়েছি। বানাতেই চুলাটা বন্ধ হয়ে গেছে। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।